বন্ধুরা হাই গাইস, সবাই একটু হাই বলে দাও। তো আজকে আমাদের ফার্স্ট ব্লগ নাকি ব্লগ। তো আজকে আমরা এই 3 বন্ধু বান্ধবী মিলে চললাম একটু বোলপুরের দিকে ঘুরতে। তো দেখা যায় একটু মোমো টোমো খাবো আমরা সবাই মিলে। তো যদি বল এনজয় করবো আমরা আজকে, ঠিক আছে? বহুত আমরা প্রথমবার ব্লগ বানাচ্ছি, জানি না কেমন হবে। আপনারা যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার করবেন, আর খারাপ হলে পরে তাও লাইক শেয়ার করবেন। কিন্তু ভিডিও যেগুলো বানাবো আমরা লাস্ট পর্যন্ত দেখো, মজা হবে, ঠিক আছে? 3 জনে একদম ফুল এনজয়। চলো যা যা, পুরা আমরা বেরিয়ে চললাম আমাদের উদ্দেশ্যে ঘুরতে। এই যে আমাদের সুন্দর ভিউ ভিআইউটা। বন্ধুরা আমরা চলে এসেছি বোলপুর ঢুকে গেছি। এই যে আমাদের শ্রীনিকেতন পেট্রোল পাম্প। আমাদের আজকে নতুন জায়গা হচ্ছে, আমরা আজকে রতনপল্লী যাচ্ছি একটু 3 জনা মিলে একটু ঘুরতে, বা এখানে কিছু খাওয়া দাওয়া করবো, সেটাই দেখাবো আপনাদের। আমাদের গন্তব্যস্থল এখন রতনপল্লী ঠিক হয়েছে। তো আমরা দেখছি যে রতনপল্লী যে আমরা কি করবো। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল আগে। আর বন্ধুরা আমরা রতনপল্লী যাচ্ছি একটাই কারণ, আমরা 3 জনাই সিঙ্গেল, ঠিক আছে? তা ছেলে আর মেয়ে খুঁজতে চললাম আমরা। না, তোরা যাচ্ছিস মেয়ে দেখতে, আমি যাচ্ছি ছেলে দেখতে। তুই সিঙ্গেল কি করবো? এখানে প্রচুর মেয়ে থাকে বন্ধুরা, প্রচুর মেয়ে থাকে। আমরা মেয়ে দেখতে আসলাম। আপনারাও যদি মেয়ে দেখতে চান তাহলে চলে আসবেন রতনপল্লী বোলপুর। দেখুন চারিদিকে খালি ওয়াও। দেখুন বন্ধুরা, খালি এবারে কথা বলতে পারবো না, কারণ এখানে আমাদের লজ্জা লাগবে। খালি দেখুন আপনি, ঠিক করে ভিডিও করতে হবে। আরে ভাই আপনারা দেখলেন কত মেয়ে দেখতে পেলেন। আপনারা এরকম আসলে পরে অনেক মেয়ে দেখতে পাবেন। সবাই সিঙ্গেল এখানে, কাউকে প্রপোজ করলেই হ্যাঁ বলবে। তুই একটা ট্রাই, তোকে ট্রাই করতে হবে। রিভিউটা দে তুই। ভিডিও শেষে আপনি দেখতে পারবেন যে আমি একটা মেয়েকে প্রপোজ করবো, ঠিক আছে? সে কি বলে সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই যে আমাদের নতুন গন্তব্য ছায়াঘর, এইখানে আমি আসি মাঝে মাঝে, আমরা সবাই। এখানে গান চলছে, এই যে এমনি ট্রাই চলছে। আসি এসে নিচ্ছি, গান করি। দেখুন কত সুন্দর, খালি ওয়াও। কিন্তু আজকে ওপরে কেউ নাই, পুরো ফাঁকা ওপরটা। এইখানে সবসময় ভিড় থাকে। ওই দেখো সৌগত চলে এসছে, এটা আমার ভাই বটে। দেখুন এইখানে খানিক আর্টিস্টিক কাজ হয়, আরো থাকে, এখন নেই। আর্টিস্টিক নিয়ে আসছেন মোবাইলটা কোল্ড কফি। ওইটার লোক ঠান্ডার দিনে কোল্ড কফি যা করেন পরে পাবো। অনেক টাকা খাইতেছি। বন্ধুরা সবাই ঠান্ডার দিনে গরম কফি খায়, আমি ঠান্ডা কোল্ড কফি। চলে ভাই, জানিস না কতগুলো সাবস্ক্রাইব দিন। হ্যাঁ রেজিস্ট্রেশন করতে
নতুন চায়ের দোকান করেছে রতনপল্লীতে দোকান, যার কারো চা খাওয়ার হলে পরে এখানে চলে আসবে। দেখুন এই যে আমার ভাইয়ের চায়ের দোকান, নতুন চায়ের দোকান। বলতো তো এই মানে ছেলেটা মেয়েরা ছাড়া মানে এদিকে এদিকে বন্ধুরা, ওইখানে যে দুটো মেয়ে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, ওই মেয়ে দুটো অনেকক্ষণ আমাদের দিকে তাকাচ্ছিল। আজকে চলুন ওই দুটো মেয়েকে আমরা প্রবেশ করি। এবারে সব শেষ, এবারে বন্ধ করে দে, এবারে বুঝে নেবে। বন্ধুরা দেখুন, এইখানে টুকিটাকি বোলপুরের শান্তিনিকেতনের যেটা ঐতিহ্যের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো এখানে রাখা আছে। একবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের সামনে এখানে বিক্রি করতে দেখুন এই দাদা। তা আপনারা আসলে পরে এইখান থেকে নিতে পারেন জিনিসপত্র। আর এই হচ্ছে আমাদের শান্তিনিকেতনের ঐতিহ্য। দেখুন, এটাকে বলে কাজঘর। এই বাড়িটা পুরোটা কাচের তৈরি। পরের দিন চেষ্টা করবো আপনাদের এইখানে ভেতরে ঢুকিয়ে দেখানোর। সবাই আসছে তো? টুডুম টুডুম। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই মিলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? একদম। আজকের মতো গুড নাইট। গুড নাইট। এই কাছে কিপ ওয়াচিং। কিপ ওয়াচিং।